হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও। এই জন্য আমরা মাকে কষ্ট দিব না, মা বাবাকে কষ্ট দিব না, মা বাবার সেবা করব। আল্লাহ তো বলে গিয়েছেন, লা তাবুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবীর সাহাবী হযরতে আনকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর শয্যায় হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আনকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় হয়ে গেছে। তিনি তো কালিমা পড়তে পারতেছেন না, তিনি তো কালিমা পড়তে পারতেছেন না, আপনার কালিমা পড়তে পারতেছেন না। ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী আনকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কালিমা পড়তে পারতেছেন না, কালিমা পড়তে পারতেছেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, তুমি যাও যাও গিয়ে দেখো আনকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বেঁচে আছে না বাবা বেঁচে আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, গিয়ে দেখলেন যে তার মা বেঁচে আছে, বাবা বেঁচে নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মা বেঁচে আছে, বাবা বেঁচে নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল, আনকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে আমার সালাম জানাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে গেলেন। মায়ের কাছে গিয়ে বলতে শুরু করলেন, হে আনকমার মা, তোমার ছেলের বিষয়ে আমার কাছে কিছু বলো। তোমার ছেলে কি দুনিয়াতে কি আমল করতো, তার চরিত্রের ব্যাপারে আমার কাছে কিছু বলো। তখন আনকমার মা বলতে শুরু করলেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের আমল অনেক ভালো। আমার সন্তান এক ওয়াক্ত নামাজ ছাড়তো না, আমার ছেলে তাহাজ্জুদ করতো, আমার ছেলে দানের ব্যাপারে কৃপণতা করতো না, আমার ছেলের সব আমল ভালো, সব আমল ভালো। আমার ছেলে দানবী ছিলেন, আমার ছেলে অনেক ভালো ভালো আমল করতেন। ও আল্লাহর হাবিব, আমার ছেলের একটাই দোষ হয়েছে, ওই দোষটা হলো তার বিবির সাথে আমার একদিন একটু ঝগড়া হয়েছিল। ওই ঝগড়া হওয়ার কারণে সে আমাকে একটু ধাক্কা দিয়েছিল। আমার মনের মধ্যে ওই ধাক্কাটা এখনো লেগে আছে গো আল্লাহর হাবিব। এই কারণে মনে হয় আমার আনকমার কালিমা নসিব হইতেছে না, কালিমা পড়তে পারতেছে না। এই কথা যখন বলল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, হে আনকমার মা, এখন কি তুমি তোমার সন্তানকে মাফ করবা না? আনকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, না, আমার সন্তানকে আমি মাফ করব না ইয়া রাসূলুল্লাহ। ঠিক তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, হে আমার সাহাবী, তোমরা কে কোথায় আছো? শুকনা কাঠ তৈরি করো, শুকনা কাঠের ব্যবস্থা করো, একটা আগুনের ব্যবস্থা করো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে বললেন যে কাঠ তৈরি করো, আগুন তৈরি করো, তখন সাহাবীরা কাঠ তৈরি করলেন, আগুন তৈরি করলেন। তখন বললেন যে আমি তোমার সন্তানকে দুনিয়ার বুকে শাস্তি দিয়ে দিচ্ছি। তুমি যেহেতু মাফ করবে না, তাহলে আমি তোমার সন্তানকে দুনিয়াতে শাস্তি দিয়ে দেই, যাতে আখিরাতে সে শাস্তি ভোগ না করে। এই কথা যখন বলল, ঠিক তখনই আনকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি সাক্ষী রেখে বলতেছি, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ।
এই কথা যখন বললেন যে আল্লাহ রসুল আপনাকে সাক্ষী রেখে আমি বলতেছি আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। ঠিক তখনই আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে বেলালকে পাঠালেন, হয় বেলাল যাও যাও গিয়ে দেখো আলকামার কি অবস্থা। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন গেলেন ঠিক তখনই গিয়ে দেখেন যে বেলাল আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মায়ের বদদুয়া নেওয়া যাবে না, মার কি সেবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, যদি পিতামাতা দুনিয়ার বুকে না থাকে তাহলে দোয়া পড়তে বলে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। এই জন্য আমরা মাকে কষ্ট দিব না, মা বাবাকে কষ্ট দিব না, মা বাবার সেবা করব। আল্লাহ তো বলেই দিয়েছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমার সাথে কাউকে শরীক করো না এবং তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ তো বলেই দিয়েছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, খারাপ ব্যবহার করিও না। কিন্তু আজকে আমাদের কি হয়ে গেল, আমাদের সমাজের কি হয়ে গেল যে আমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করি না, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করি, পিতামাতার সাথে ভালো ব্যবহার করি না। পিতামাতা যদি একটু বৃদ্ধ হয়ে যায় তাহলে তাদেরকে আমরা বুড়া বুড়ি বলতে শুরু করে দিই। কিন্তু অথচ এই মা এই বাবা আপনাকে এত কষ্ট করে লালন পালন করেছে, আপনার 5টা সন্তান 10টা সন্তান একসাথে মা পালছে, লালন পালন করছে, কিন্তু 5টা ছেলের কাছে মার হাত পাততে হয় ওষুধের টাকার জন্য। কেউ দিতে চায় না, যদি ছোটর কাছে যায় ছোট বলে বড়র কাছে যাও, বড়র কাছে গেলে বলে শিশুর কাছে যাও। এমনি ভাবে মাকে ঘুরাই ঘুরাই, কেউ মাকে টাকা দিতে চায় না, কেউ মাকে টাকা দিতে চায় না। অথচ মা এমন একটা নিয়ামত, আল্লাহ বলেছেন যে ব্যক্তি যে সন্তান তার মার খেদমত করবে সে দুনিয়ার বুকে জান্নাত পেয়ে গেল।